আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহু, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অধিক দয়ালু, অধিক ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবাসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসলে নবীকেও ভালোবাসতে হবে। সেই মহামানবের উপরে আমরা দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত্য করো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। মহান আল্লাহ তাআলা আরও ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলাকে আনুগত্য করো আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করো। সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাও তিনি নিজের পক্ষ থেকে বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ তাআলা ওহী করতেন, যা বলতেন ইসলাম সম্পর্কে তাই বলতেন। যার আদর্শ বিনা আমরা জান্নাতে যেতে পারবো না, যার আগমনে ধরা থেকে ধরাশায়িত হয়েছিল পৃথিবীর সকল অনাচার, অন্ধকারাচ্ছন্ন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিল, আর প্রায় 2 লক্ষাধিক সাহাবী সাথীরা অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য উৎসুক হয়ে থাকতেন। সেই দুঃখের অনাবিল সুখে শান্তি খুঁজে পেয়েছিল নিজের জীবন বিসর্জন দিয়ে। কিন্তু তারই প্রতি বেশি ভালোবাসা দেখাতে যেয়ে আমরা অতিরঞ্জন করেছি। যারা জীবন দিয়েছেন, তার আদর্শে আদর্শিত হয়েছেন, তারা যা করেননি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, কিন্তু আমরা তাই করি। ঈদে মিলাদুন্নবী, তার জন্ম তারিখটাকে আমরা, তার জন্মদিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করি। আমি প্রমাণ করে দেখিয়ে দিব যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন মূলত ঈদে মিলাদুন্নবী নয়। আল্লাহ রাসূল করেননি, সাহাবীরা করেননি, অন্যান্যরা কেউ করেননি। ফলে আল্লাহ রাসূলের কথা অনুপাতে আল্লাহ রাসূল বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের আদেশ নেই, সেইটা অবশ্যই প্রত্যাখ্যাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু যখন অন্বেষণ করে, ইসলামের বিষয়ে যখন অতিরঞ্জন করে, তা অবশ্যই প্রত্যাখ্যাত। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা ইউকবালা মিনহু, আর তা কখনোই গ্রহণ করা হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গ্রহণ করা তো হবেই না, আল্লাহ তাআলা তাদের তওবাও কবুল করবেন না। ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি বিদআতিন, প্রত্যেক বেদাতকারীর পক্ষ থেকে কোনো তওবা কবুল করা হবে না, হাত্তা ইয়াদআহা, যতক্ষণ পর্যন্ত না সেই বেদাত পরিত্যাগ করবে। আপনি যদি ঈদে মিলাদুন্নবী করেন, যদি পরিত্যাগ না করেন, আপনি যদি করেন তাহলে আপনি বেদাতি হবেন। আপনাকে সম্মান দিয়ে কথা বলাও আমার জন্য অপরাধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি, আল্লাহ তাআলার অভিশাপ, মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিল, বেদাতিকে সম্মান জানালো, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, সমস্ত ফেরেশতারা অভিসম্পাত করে, সমস্ত সৃষ্টিকুল মানব তার উপরে অভিসম্পাত করে থাকে। কারণ বিদআত করলে ইসলাম ধ্বংস হয়ে যায়, বিদআত করলে ইসলাম ধ্বংস হয়ে যায়, বিদআত করলে ইসলাম ধ্বংস হয়ে যায়। কাফেরেরা ইসলামের দুর্নাম করবে, কিন্তু ইসলামের লেবাসধারীরা
ইসলামের নামে কোনো আমল বানিয়ে চালিয়ে দিবে ইসলাম ধ্বংসের ওই নামান্তর বইকে। সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি বেদাতিকে সম্মান করলো, যে ব্যক্তি বেদাতির বিষয়ে, বেদাতকারীর বিষয়ে অনুভূতি জানালো, যে ব্যক্তি বেদাতকারীকে ভালোবাসলো, আশ্রয় দিল, কদ আনা আলা হাদামিল ইসলামী, সে যেন ইসলাম ধ্বংসের পায়তারা করলো, সে যেন ইসলাম ধ্বংসে সাহায্য করলো। ইসলাম ধ্বংসে সাহায্য করবেন। তাহলে ঈদে মিলাদুন্নবী কিভাবে বেদাত? পৃথিবীর সকল কোরআন হাদিসে পাওয়া যায় দুটি ঈদ, আপনি কেন তিনটি ঈদ বানালেন? আর আমরা শুধু তিনটা ঈদ করি না, আমরা মূলত 6টা ঈদ করি। সম্মানিত দিনী ভাই, ঈদে মিলাদুন্নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কবে জন্ম হয়েছে এ নিয়ে পৃথিবীর ঐতিহাসিক এবং হাদিস বেত্তাগণদের মতে 15টি অভিমত পাওয়া যায়। সর্বশ্রেষ্ঠ যেই অভিমত সেটা হচ্ছে 9 আর 12 রবিউল আউয়াল 670 খ্রিস্টাব্দে নয়, 570 খ্রিস্টাব্দে মূলত সেই দিনটি অবশ্যই সোমবার পড়ে না। বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মূলত সোমবারে, মৃত্যু হয়েছিল সোমবারে, তাহলে সেই দিনটি অবশ্যই নয়। 12 রবিউল আউয়াল হয় না, বরং মৃত্যুবার্ষিকী যেই 15 দিন নিয়ে ইখতিলাফ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে, সেই দিনটা মূলত অবশ্যই 12 রবিউল আউয়াল নয়। তথাপি আপনি যদি আল্লাহ রাসূলকে সেই রকম ভালোবাসেন, আপনি যদি সত্যই সুন্দর করে এই ঈদে মিলাদুন্নবী পালন করতে চান, বেদাতটাই পালন করতে চান, আল্লাহ রাসূলকে সত্যই ভালোবেসে যদি পালন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 15 দিন ঈদে মিলাদুন্নবী করতে হবে। কারণ পৃথিবীর ঐতিহাসিকগণ এবং যারা আল্লাহ রাসূলের জীবনী লিখেছেন তারা তো ইখতিলাফ করেছেন, নির্দিষ্টভাবে কেউ বলেননি এই দিনেই জন্মগ্রহণ করেছেন। তাহলে আপনি যদি বেশি দরদি হন, চোরের মায়ের বড় গলা অথবা অতি চালাকের গলায় দড়ি, অথবা আপনি যদি এই বেদাতি দড়ি আপনার গলায় পড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে 15 দিন ঈদে মিলাদুন্নবী করতে হবে, একদিন নয়। ভালোবাসা উপচে পড়ে আমাদের। আপনাকে কেমনভাবে ভালোবাসতে হবে জানেন? বরং আমরা যে দিনটা পালন করি সেই দিনটা মূলত ঈদে মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মৃত্যুর দিন হিসাবে আমরা পালন করি। ঈদে মিলাদুন্নবী যদি আপনি করেন, তাহলে কেন আপনি আল্লাহ রাসূল যেদিন ইসলাম পরিপূর্ণ করে দিলেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে, সেই দিন ঈদটাকে কেন করছেন না? একজন ইহুদি করতে চেয়েছিল, ওমরকে বলেছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কি আপনারা জানেন না? সেই দিনটাকে ঈদ কেন করেন না? আল্লাহ রাসূল যেদিন মারা গেলেন, ইসলাম পরিপূর্ণ হলো, সেই দিনটাকে ঈদ কেন করেন না? আসলে আপনি খ্রিস্টান এবং বৌদ্ধদের কাছ থেকে ধার করে নিয়েছেন এই জন্মদিনটা। বৌদ্ধ পূর্ণিমা মূলত গৌতম বুদ্ধের জন্মদিন, আর বড় ক্রিসমাস ডে যেগুলো তাদের বৌদ্ধ ধর্মগ্রন্থেও নেই, ক্রিসমাস ডে শুভ জন্মদিন বা বড়দিন, সেই দিনটাও খ্রিস্টানদের বাইবেলের সরাসরি নেই। তারা যে বেদাত করে তাদের ধর্ম অনুপাতে, সেই বেদাতটাও আপনি করেছেন। অন্য ধর্মের বেদাত আপনি ইসলাম ধর্মে এনেছেন। আপনার মতো হতভাগা আর কে হতে পারে? আর আল্লাহ রাসূল যেদিন আসলেন এই পৃথিবীতে ধরাতে, তিনি এই আমলটি কেন করলেন না? সাহাবীরা এই আমলটি কেন করলেন না? আপনার এত ভালোবাসা কেন উপচে পড়ে? সাবধান, সম্মান করে বলছি, আপনি বেদাত পরিত্যাগ করুন, নইলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। পৃথিবীর এমন কোনো ব্যক্তি আছেন যিনি প্রমাণ করে দেখিয়ে দিতে পারবেন 12 রবিউল আউয়ালই আল্লাহ রাসূলের জন্ম তারিখ? পারবেন না। কিন্তু আপনারা ছাড়ছেন না। বিশেষ করে আমাদের বাংলাদেশের আলিম ওলামা ভাইয়েরা, আপনারা কেন অযথা ঘুরিয়ে পেঁচিয়ে ঈদে মিলাদুন্নবী করার চেষ্টা করেন? আমি বুঝি না। কত দলিল কালকে আমি দেখলাম নেটে, বলছে ঈদে মিলাদুন্নবীর দলিল।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এত দলিল এরা পেলেন, আর যে 2 লক্ষ সাহাবী তাদের নিজের জীবন উৎসর্গ করতে চাইতেন সর্বদাই, তারা এই দলিলগুলো বুঝতে পারলেন না, খুঁজে পেলেন না। যার উপরে ইসলাম নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানলেন না যে তার জন্ম তারিখ পালন করতে হবে, বরং কোরআন হাদিসে এটাকে অস্পষ্ট করে দেওয়া হয়েছে। আসুন আমরা অস্পষ্টভাবেই বিশ্বাস রাখি আল্লাহ রাসূলের আগমন এই ধরার জন্য রহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত ধরাবাসীর জন্য অবশ্যই রহমত স্বরূপ। কিন্তু তাই বলে এই নয় তাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। তাই বলে এই নয় যে তাকে বেশি ভালোবেসে তার জন্ম তারিখটাকে ঈদ বানিয়ে দিব। আসুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস শুনে আমরা শেষ করছি। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তো ওহুয়া আখিযু বিয়াদি উমর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন আল্লাহ রাসূলের হাত ধরে থাকাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে বলছে, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিনাফসি। হে রাসূল, আমি আপনাকে এত বেশি ভালোবাসি যে আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, শুধু আমার জীবনটা ব্যতীত। আল্লাহ রাসূল বললেন, লা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা, যতক্ষণ পর্যন্ত না তোমার নিকটে আমি তোমার মিন নাফসিক, তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত না তুমি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না তুমি ঈমানদার দাবি করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি আল আন আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন মিন নাফসি, প্রত্যেক জিনিসের চেয়ে এবং আমার নিজের জীবনের চেয়ে এখনই আপনি আমার কাছে বেশি প্রিয় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল আন ইয়া উমর, হ্যাঁ এই তো ওমর, এখন তুমি সঠিক কথা বললে। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আদর্শিত হই, আমরা অনুপ্রাণিত হই, বিদআত না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।